আয় উঁচু করো দরজা উঁচু করে দাও। গেল তো ও ধরা যাবে। নমস্কার বন্ধুরা, বিশালের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দুটো জোড়া মুরগির ঝোল হবে আর তার সঙ্গে আম কাতলা রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। মুরগিগুলো এবার কাটবো। মুরগিটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মুরগিটা কেটে নেব। মাংস সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছ ভাজার জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। আম কাতলা বানানোর জন্য আমি আম কেটে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি মাংসটা মাখিয়ে নেব। পেঁয়াজের কুচি, গোটা রসুন, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, তেল, এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার কিছু সময়ের জন্য রেখে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি 2 রকমের সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আম কাতলা বানানোর জন্য তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেবো, দিয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো। আমি
ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা হতে হতে মাংসের তরকারির জন্য আদা, রসুন, লঙ্কা সবকিছু বেটে নেব। জোড়া মুরগি বাটা লঙ্কা দিয়ে আজকে ঝাল ঝাল করে রান্না করব। আম কাতলা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মাংসের আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, আর পেঁয়াজের কুচি, শুকনো লঙ্কা গোটা আর তেজপাতা দিয়ে দেবো। এবার থেতো করা রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, এবার আদা বাটা দিয়ে দেবো। হলুদ, লবণ, বাটা লঙ্কা, ধনের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি জিরে বেটে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো।
মাংসটা অনেকটা কষিয়ে নিয়েছি, এবার জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে, এবার চিকেন কারি মশলাটা দিয়ে দেবো। এবার আরেকটু কষিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। কষা মাংস চলো তো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। কষা মাংস নিয়ে নিয়েছি থালায়, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছে মাংসটা, খুব সুন্দর লাগছে। ঝাল লবণ ঠিক আছে? সবকিছুর পরিমাপ পুরো সমান। দারুণ হয়েছে, দারুণ হয়েছে মাংসটা। আমি এদিকে খেতে থাকি, আপনারা যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলটাও খেতে দারুণ লাগছে। তরকারিটা ফুটতে ফুটতে আমি গরম মশলা বেটে নেব। তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।